ওয়েলকাম টু মাই চ্যানেল চটজলদি রান্না। আজ আমি তৈরি করে দেখাবো খুবই লোভনীয় টেস্টি একটি রেসিপি। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। রেসিপিটি দেখতে আমার সাথে এবং পাশে থাকুন। কি বন্ধুরা, দেখে এটাকে চিনতে পাচ্ছেন তো? আমরা এটাকে ঘাটকোল পাতা বলে থাকি। আপনারা কে কী বলেন একটু কমেন্ট সেকশানে জানাবেন। চলুন একটি রেসিপি আজ আমি তৈরি করে দেখাই খুব সহজে। দেখুন, আমি ভালো করে পাতাটা ছাড়িয়ে নিয়েছি, রসুন লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো মতন ধুয়ে নেব। পাতা কিন্তু আপনারা অবশ্যই ভালো মতন ধুয়ে নেবেন। গ্যাসের উপর কড়াই বসিয়ে আমি জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার একে একে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। ভালো মতন মিক্স করে এটা আমি চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা একটু নাড়াচাড়া দিয়ে আমি পাতাগুলো তুলে নেব একটি মিক্সার বলে। আপনারা এটি শিলনোড়াতেও বাটতে পারেন, সেক্ষেত্রে একটু জলটা ভালো মতন ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি পাতাগুলো তুলে মিক্সার বলে দিয়ে দিচ্ছি। এবার এতে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম মিহিদানা হয়েছে। এবার এতে দিয়ে দেব সামান্য, আগে যেহেতু লবণ দিয়েছিলেন তাই আপনারা লবণটা একটু বুঝেই দেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, এতে ফোড়ন হিসাবে ব্যবহার করব শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটি ভেজে নিয়ে এবার পেস্টটা দিয়ে দেব। পেস্টটি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। ঘাটকোল পাতা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, কিন্তু তৈরি হয় এটি খুবই টেস্টি একটি রেসিপি। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়। দেখুন আমি বারবার নাড়াচাড়া করে রেসিপিটা তৈরি করে নিয়েছি। এরকম দলা পাকিয়ে গেলে মনে করবেন জিনিসটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি নাবিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে রেসিপিটা তৈরি হয়েছে, খেতেও সেরকমই টেস্টি হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখুন। এমনই সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।